রাত প্রায় 10টারও বেশি, কিন্তু মেলার অনুভূতি বাড়ানোর জন্য যাচ্ছি বগুড়াতে। আজ একটু আলাদা অনুভূতি। আমি বাইকে আর আমার পরিবার রিকশায় একসাথে যাচ্ছি খিলক্ষেত বগুড়ার মেলায়। মেলায় যাওয়ার আগেই যেন মনে হচ্ছিল আজ কিছুটা অন্যরকম কাটবে। মেলায় ঢুকতেই চোখে পড়ল হাজার মানুষের ভিড় আর আলো ঝলমলে গেট আর চারপাশে কোলাহল। একটু যেন পুরনো দিনের শৈশব ফিরছে। সেই মেলার ঘ্রাণ, চিৎকার আর রঙিন সব দোকান। সবচেয়ে আগে চোখে পড়ল খাবারের স্টলগুলা। ফুচকা, চটপটি, পাঁপড়, জিলাপি, ফ্রাই চিকেন, সব গন্ধে মেলা ভরে আছে। খাওয়া দাওয়া তো করবোই, তার আগে পুরো মেলাটা একবার এক্সপ্লোর করা দরকার যে কি কি এখানে আছে। একটা দোকানে দাঁড়িয়ে শুধু দেখছিলাম মানুষের মুখে মুখে আনন্দ আর খাবারের উপর ভরসা। এরপর দীর্ঘ সময় এদিক থেকে সেদিক ঘোরাঘুরি শুরু করলাম, কোথাও কিছু ইউনিক পাই কিনা দেখতেছি। একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, মানুষের দৈনন্দিন জীবনে যা যা প্রয়োজন সবকিছু কিন্তু এই মেলার মধ্যে আছে। পুরুষদের সানগ্লাস এবং আচারের দোকান, এরপর খেলনার দোকান, যেখানে বাচ্চারা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। কেউ নিচ্ছে বেলুন, কেউ গাড়ি, কেউ পুতুল। তাদের ছোট ছোট হাসিগুলো যেন মেলায় প্রাণ ফিরিয়ে আনে। মেলায় আসলে মেয়েদের সবচেয়ে পছন্দের জায়গা চুড়ির দোকান। রং বেরঙের চুড়ি ঝিলমিল করে উঠছে আলোয়। কেউ মিলিয়ে নিচ্ছে জামার সাথে, কেউ ঈদের জন্য জমিয়ে নিচ্ছে পছন্দের কালেকশন। চুড়ির পাশে কসমেটিক্সের দোকানে রীতিমতো ভিড়। নেই এমন কিছু যা নেই এখানে। লিপস্টিক, মেহেদি, আইলাইনার থেকে শুরু করে পারফিউম পর্যন্ত সব কিছু। ঈদ মানেই তো নিজেকে একটি স্পেশাল করে তোলা, আর যেটা সামনে আসতেছে ঈদুল আজহা। এই দোকান যেন লুকানো মেয়েদের এক ঈদের জাদুঘরের প্রস্তুতি। আর এই ছিল রাইডস, নাগরদোলা, চাকা ঘোরানো ট্রেন আর ভয় লাগা ছোট রোলার কোস্টার। হাসি আর চিৎকার মিশে আছে একসাথে। একটা মুহূর্তের জন্য মনে হলো বড় হয়ে গেলেও আমরা সবাই একটু শিশুই থেকে যাই। মেলায় আনন্দটা মনে থাকবে, কিন্তু সেই মুহূর্তগুলো পিছনে ফেলে এবার ফেরার পালা। এই ছিল আমাদের এক টুকরো গল্প, মেলা, পরিবার আর কিছু হারিয়ে ফেলা ভালোবাসার সময়। আজ এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো সময়। সবাইকে শুভ নববর্ষ। আসসালামু আলাইকুম।